আরে কি করতেছেন আপনি এগুলা? হ্যাঁ, কোনো কথা কবে না, আমার মাথায় আগুন ধরছে, কোনো কথাই কবে না। আমি কি করলাম? আমি যদি একবার বাইরে কয়ে দেয় আর মনে দেখে ফেলেছি না, না দেখারই কথা, ওসব দেখে আমার দেখছে। যদি একবার দেখে যে এই কথাগুলো যদি বাইরে কয়, ভাই যে আমার কি করব, ভাই আমার বাসার থেকে বাইক করে দিব, কি যে করি কি যে করি। ভাইজান এইটা আপনি কি করলেন? এইটা কাজটা আপনি ঠিক করেন নাই। না আমি কিছু করি নাই খা, যা করছো তুমি আমারে, আমি যা দেখছি এটা কোনো বলার ভাষা না। আমি আমার মনের আমি ঠিক রাখতে পারিনি কা, আমার জ্ঞানের আমি ঠিক রাখতে পারিনি কা। তোমারে দেখা, তোমার সমস্ত দিক দেখা আমার মাথা ঠিক ছিল না। তুমি ভুল বুঝছো না আমারে, আমার যা হয়েছে আমার আবেগে হয়েছে, আমি আবেগে করছি তোমারে। আমি তোমার ছোট ভাইয়ের বউ, বিদেশ থেকে, তাই আমি একা একা ঘরের ভিতর। সেই জন্যই তো এই সুযোগটা আমার দরকার ছিল। আর আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি তোমারে, আমি আমার ওই কইরাটাও আমার ছোট ভাইয়ের আশাটা আমি তোমার দিয়ে পূর্ণ করুম। তুমি কিছু চিন্তা করো না, কেউ জানবো না, কেউ বুঝবো না। তুমি ঠিক আছো, তোমার কোনো ক্ষতি হয় নাই কা। ক্ষতি যা করছো তুমি আমারে করছো, আমি তো ঠিক থাকতে পারি না তোমার দেখা, বুঝো না? সিসি ভাইজান বের হন আমার রুম থেকে, বের হন। চিল্লাচিল্লি করো না, চিল্লাচিল্লি করলে মানুষের শুনবো, মান সম্মানের প্রশ্ন। জানি না আমি যে কি করছি, তারপরও আমার একটা এলাকার মধ্যে মান সম্মান আছে, এই বাড়ির একটা মান ইজ্জত আছে। বৌমা তুমি কোনো চিন্তা করো না, তোমার যা লাগবে আমি তোমারে দিমু। এই বাড়ি গাড়ি টাকা পয়সা সয় সম্পত্তি সব আমার। আর তোমার জামাইরে যে আমি বিদেশ পাঠিয়েছি শুধু তোমার লিগা, আমি তোমার পাওয়ার দিগা। তোমার এই সব, এই বাড়ি গাড়ি সবই তোমার। কও কও না একটু মুখটা দিয়া। এই যে আপনার এই রুমে থাকেন না তো? আর এই রুমে তো কেউ নাই, তুমি একটু চিন্তা করে দেখো আমি কি প্রস্তাবটা তোমারে দিয়া গেছি। আরে এই প্রস্তাবে যেই কোনো মেয়ে রাজি। বৌমা তাহলে আসি, হ্যাঁ? তুমি মাথাটা একটু ঠান্ডা করে কাজটা চিন্তা করে দেখো। হ্যাঁ বেরেন তো। সি 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 সি, বাপ মাই আমার কই পিয়া দিল, ভাসুর হইয়া আমার এই সর্বনাশটা করতে পারলো। আমার হাজবেন্ডটা গেছে বিদেশ, এভাবে কি কেমনে থাকবো এই সংসারে আমি? আজই আমার জামাইকে আমি ফোন দেব, সবকিছু আমি খুলে বলবো। যদি আমি দরজাটা না খুলে লইতাম তাহলে তো এই কাজটা হয় না। যাই হোক, ভুলটা আমি করছি, আর কখনো এরকম ভুল করা যাবে না। ভাবি আমার দেহক বা না দেহক, ভাবের জিনিসগুলো কিন্তু আমি ঠিকই দেখছি। দেখলাম তো দেখলাম, এমন জিনিস দেখলাম, রে বাবা রে, ওই জিনিসের উপর দিয়ে যদি উড়োজাহাজ যায় তাও মনে হয় কিচ্ছু হবো না, ধ্বংস হবো না। এই জায়গাটাতে ডলনটা দিল, ডলনটা দেখে মনে হলো 100 টাকা দেয়, কিন্তু দিতে পারবো না তো ভাবি রে। ভাবির বয়স কত হইতে পারে? হ্যাঁ বয়স, ভাবি কয় যে এর বয়স নাকি 25 বছর। আমি মনে করি এর 25 বছর বয়সই না, এর বয়স হলো 12 বছর। এই যে কার 12 বছর? আমার তো না না, আমার না। কার? তুই তো ফাইকা শেষ। ভাবি পাইকে শেষ মানে আমি তো বাকি নাই ভাবি, আমি কাঁচা আছি। তাই? হ, এই যে বাথরুমের এন্দা জানালা দিয়া চুপিটা কে দিল? 2 ঘন্টা যাবত এই জায়গায় বসে আছি, তুমি যে গোসল দিছো আমি কিচ্ছু দেখি না। ও, আমি তোরে গোসল দিছি, এইটা তুই জানোস কেমনে? হ্যাঁ ওই যে জন আওয়াজ আওয়াজ শুনছে। বুঝতে পারছি, তোর যদি এতই শোক হয় তাহলে আমার বলতে পারিস না? হ্যাঁ ওইখান থেকে উঠটা দেখছ, যদি হাত পা গুলা ভাঙতো। ভাবি আমি কিন্তু দেখি নাই। মিশে কথা আর লুকাইতে হইব না, আমি দেখে ফেলছি। ভাবি এই যে পায়ে ধরলাম, তুমি যদি অন্য জায়গায় ধরতে পারো অন্য জায়গায় ধরবো, কিন্তু তাও বাইরের কাছে বললো না। এই তুই যদি এমনি লুকাইয়া না দেখা তুই আমার সরাসরি বলতি, কারণ আমি তো তোর কি লাগে ভাবি, আমি তো তোর ভাবি লাগে, তাই না? আমার উপরে তোর দাবি আছে, তাইলে আর কি? তাইলে দেখ। হ্যাঁ হ্যাঁ, কি হলো? এই রে স্যার, হ্যালো রাসেল, ও কেন আছে? আমি
এই যে আমি মঙ্গল ঘরে মনে আছি না? জিনা, চোখ মিলে তাকায় দেখ এদিকে। ভাবি, কি ভাবি কি গোসল করার থেকে আরো বড় লাগতাছে। কি তুই না বলে গোসলখানা যাস নাই? হ্যাঁ, আসলে দেখছিলাম একটু একটু আর কি ভাবি। বুঝতে পারছি। চল, তোর জন্য লাগবে, দিচ্ছি। সত্যি কথা আমার দিবা? হ্যাঁ, ভাবি তোমার নামে অনেক কিছু কিনা তুমি সত্যি। আমি এই যে তুমি যে প্রতিদিন আমার টাকা দিতে না 50 টাকা করে, আমি জমায় জমায় অনেক টাকা হয়ে গেছে। আমার কাছে না হইলেও 35,000 টাকার মতো আছে। তুমি ইচ্ছা করলে এই টাকাটা দিতে পারো। কিন্তু ভাবি আমার একটা স্বপ্ন, কি একটা স্বপ্ন যদি পূরণ করো